এই গুপ্তের বিষয়টা না আমার কাছে মনে হচ্ছে এটা অপব্যবহার করছি আমরা। এখন যেভাবে গুপ্ত সুপ্ত লুপ্ত আমরা আলোচনা করছি, হ্যাঁ, আমাদের তো এটা রাজনৈতিক সংস্কৃতির সাথে যায় না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গুপ্ত রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে এবং শুরুতে যেটি বলছিলাম এটি খুব একটা নতুন নয়। বেশ পুরনো সময় থেকে 1974 সালের দিকেও যদি আমরা তাকাই, সেই সময় থেকে আসলে বেশ কিছু রাজনৈতিক দল রাজনৈতিক কৌশলের কারণে হলেও তারা নানানভাবে গুপ্ত হিসেবে কিংবা সুপ্তভাবেই আসলে রাজনীতি করেছেন। এই মুহূর্তে আসলে এই যে গুপ্ত শব্দটি ভিন্ন মাত্রা পেয়েছে, সেই জায়গাটাতেই আমি একটু জানতে চাই আসলে গুপ্ত কারা। না, এই গুপ্তের বিষয়টা না আমার কাছে মনে হচ্ছে এটা অপব্যবহার করছি আমরা। এত বেশি এটা নিয়ে আলাপ আলোচনা করছি। আমরা তো গুপ্ত রাজনীতি তো আপনি যেগুলো নাম বলেছেন এর বাইরেও এখানে তো আপনি জানেন যে বামপন্থের রাজনীতি নিষিদ্ধ ছিল। হ্যাঁ, তখনও তো আমরা বলতাম আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড রাজনীতি অনেকে বিখ্যাত বিখ্যাত রাজনীতিবিদরা করেছে এক এক সময়ে এক এক সময়। তারপরে এই যে হুলিয়া মাথায় নিয়ে, হ্যাঁ, আমরা অনেক সময় আন্ডারগ্রাউন্ড ওইটাই আমরা বুঝতাম আর কি রাজনৈতিক পরিভাষায়, যে কেউ কেউ আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে কারণ তারা নিষিদ্ধ ছিল, আবার কেউ কেউ হুলিয়া মাথায় নিয়ে সরকারি বিধিনিষেধের কারণে তারা আন্ডারগ্রাউন্ড গিয়ে কাজগুলো করত। সেই জায়গাগুলো এখন যেভাবে গুপ্ত সুপ্ত লুপ্ত আমরা আলোচনা করছি, হ্যাঁ, আমাদের তো এটা রাজনৈতিক সংস্কৃতির সাথে যায় না। আমরা যেভাবে এখানে বড় হয়েছি, পাকিস্তান আমল থেকে যে লড়াই সংগ্রামটা করেছি নানানভাবে, হ্যাঁ, তখনও অনেকেই আমরা গুপ্ত ছিলাম। হ্যাঁ, গুপ্ত রাজনীতি করতে হয়েছে। তারপরেও বাংলাদেশ হওয়ার পরও কাউকে কাউকে গুপ্তের আশ্রয় নিতে হয়েছে। এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। কিন্তু আপনি যে আশ্রয় নিতে হয়েছে বলছেন, সেই জায়গাটিতে আমরা যদি আসলে তাকাই বা 2024-এর যেই গণঅভ্যুত্থান, সেই সময়টা থেকে গুপ্ত শব্দটিকে আসলে না, ওইটা বলা হচ্ছে যে ওখানে যে এনসিপির ছেলেরা বা যারা আন্দোলনের সামনের সারিতে ছিল তারা অনেকে ছাত্রলীগে ছিল, ছাত্রলীগের কমিটিতে ছিল। এমনকি 2018-তে আপনার ওই যে সড়ক যে আন্দোলনটা হয়েছিল, সেখানেও তো যেভাবে হামলা টামলাগুলো হয়েছিল তখনও দেখা গেছে যে ওই ছাত্রলীগের মধ্যে এরা অনেকেই জড়িত ছিল। এটা আবার নতুন ধরনের কথা। তারপরে ধরেন ছাত্র শিবিরকে নিয়েও তো আমরা অনেক কথা বলেছি, তারা রক কাটতো, এইটা ওইটা সেটা। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে এইসব আমরা দেখেছি আর কি। তা এখন এই গণ অভ্যুত্থানের পরে আমরা তো চেয়েছিলাম একটা স্বচ্ছধারা রাজনীতি বাংলাদেশে চালু হোক এবং উচ্চমার্গের সংস্কৃতি রাজনীতিতে আসুক। ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা কিন্তু সকলেই সাফারার নানানভাবে। তা আমরা তো এইসব জায়গা থেকে বেরোনোর জন্যই দীর্ঘ সময় আন্দোলনটা করেছি।